রেডি রেডি রেডি। জয় জগন্নাথ। হ্যাঁ, এই শাশুড়ি আর জামাই কে বলবে? ব্যাপারটা হচ্ছে যে আমরা এখন আছি পুরী সবাই মিলে বন্দে ভারতে। আর এখন বাজে হচ্ছে 5:50, 6:10 ট্রেনের টাইম। বাবা তো সবসময় সামনেই থাকে, তো এখনও সামনেই আছে। আর এখানে আমি আছি, ইন্দ্র আছে, বারবি ডল, মেশো। বাবা এখানে, বাবা প্রথমবার পেছনে দেখতে পেলাম, আমি ভাবছি সামনে চলে গেছে। মা আছে। তো এবার ট্রেনে চাপবো আর বাকি জার্নিটা শেয়ার করব। চলো, এখান থেকে তুলে নেবো, কোনটা খাবো? দেওয়া অব্দি ওয়েট করবো না নাকি? এটা হচ্ছে আমার লাগেজ, সব থেকে বড় লাগেজটা মেবি আমারই, আর ওটা ইন্দ্রই ক্যারি করছে। লেটস গো ইন। এটা আমার ছোদ্দিদা। আমরা হচ্ছে যে চলে এসেছি ছোট দাদু। তোমরা অনেকক্ষণ আগে চলে এসছো না? সবাই একসাথে যাচ্ছি। আমরা হচ্ছে আমাদের সিটে বসে পড়েছি। আর আমার এদিকে আছে বারবি ডল, আর এখানে আছে ইন্দ্র। এদিকে ছবি তুলতে বিজি। ওই যে মেশো। अरे ये तो आजू भी लगा दो, आजू मिनी को छुड़ी दे। আর মেশো ওইদিকে, আর আমরা হচ্ছি এদিকে। আর ট্রেন ছেড়ে দিয়েছে 10-এ ছাড়ার কথা ছিল, 3 মিনিট লেট করেছে, 13-তে ছেড়েছে। সো নেক্সট জার্নিটা আবার কেমন হয়। আমার ফার্স্ট টাইম বন্দে ভারতে, কিন্তু আমার মা বাবা শিল্পী ওরা এর আগেও বেনারস গিয়েছিল। আর আমি বুঝতে পারছি না সবাই কেন এত আস্তে 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 কথা বলছে, কারণ আমরা তো খুব জোরে জোরে কথা বলি, সোফিস্টিকেটেডভাবে কথা বলতে হচ্ছে, তাই না? আমরা চিল্লাতে পারছি না, কারণ কেউ চিল্লাচ্ছে না, সবাই খুব সোফিস্টিকেটেডভাবে কথা বলছে। তো যাই হোক, আমরা আস্তে আস্তেই বলি, অসুবিধা নেই। তখন আবার পুরো জিরো সিভিক সেন্স। সো ব্রেকফাস্ট দেবে মেবি একটু পরে। অলরেডি খিদে পেয়ে গেছে। তো খিদে পাইনি? আমারও খিদে পেয়েছে, কিন্তু উঠে উঠেই খাই শুরু করে দিয়েছি। তো যেমন যেমন যা যা কিছু দেবে সেগুলো সবই শেয়ার করবো। আর বাইরে একবার ভিউটা দিয়ে দিই। এখনও প্ল্যাটফর্ম ছাড়েনি ট্রেনটা, জার্নি সবে শুরু হলো। হাওড়া প্ল্যাটফর্ম ছেড়ে এবার আমরা বেরোচ্ছি। খাচ্ছি সেটা তুই কফি নিয়েছিস? কফি খেতে পারিস? ও চা খায় না। আর এখানে আধা বিস্কিটটা পড়ে আছে, খা। আমাদেরকে চা দিয়েছিল, আমরা এরকম ছিঁড়ে ছুঁড়ে খেয়ে নিয়েছি। আর একটু লেবু চা দিতে ভালো হবে। ইন্দ্র এখানে চা নিয়ে হিমশিম খাচ্ছে। চা কফি কিছুই খায় না, সেই জন্য ওর চাটা খেতে খুব প্রবলেমই হচ্ছে। বিস্কিটটা খেয়ে নিয়েছে, বাজে খেতে রিভিউ দিয়ে দিয়েছে। আর ডাইজেস্টিভ বিস্কিট দিয়েছিল 2টো। আর ডাইজেস্ট হয়ে গেছে। আমি চাই নিয়েছি, চাটা আমার বেশ ভালো লাগছে। আমি তো চা খাই, তো আমার ভালোই লাগছে। আর এই বাচ্চাটা কফি দিচ্ছে। এরপর ব্রেকফাস্ট দেবে, তো দেখি ব্রেকফাস্টে কি দেয়। আপাতত মোটামুটি অনেকক্ষণ পর চাটা দিল। আমাদের ট্রেন ছেড়েছে 6:13-তে, আর মোটামুটি চাটা দেওয়া শুরু করলো 7:10 আগে। আর মানে বিস্কিট আর প্রিমিক্সটা দিয়েছিল, ওর একটা প্রিমিক্স দিয়েছে। এটা চায়ের প্রিমিক্স আর এটা কফির প্রিমিক্স, আর এরকম বিস্কিট দিয়েছিল। এইটা দেওয়ারও প্রায় 10 থেকে 15 মিনিট, তারও বেশি সময় পরে গরম জলটা দিল। একটু সময়টা কম নিলে ভালো হয়, কারণ অনেকক্ষণ পর দিয়েছে। বলো কেমন লাগছে চাটা? ও একদমই চা কফি কিচ্ছু খায় না, সেই জন্য ওর ভালো না লাগাটাই স্বাভাবিক। আমার ভালো লাগছে। তোমাদের চাটা কেমন লেগেছে? আমাকে যা দেবে আমি তাই খাবো।
দেখে দিচ্ছে এরকম আর মেশো ওখানে চা বা কফি কিছু একটা খাচ্ছে। কফি খাচ্ছে। মেশো কফি কফি ভালো। আচ্ছা এই তুমি তো ভেজ ফুড নিয়েছো, তোমার পাপাই তার মাম্মামও ভেজ ফুড নিয়েছে। তোমাদের ব্রেকফাস্টে কি কি দিয়েছে একটু আমাকে বলো তো, দেখিয়ে দেখিয়ে বলো। এটা সুইট কর্ন, চকলেট আর ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছিল 5, ওটা খেয়ে নিয়েছি সস দিয়ে। আর? কেচাপ, এই যে এটা হলো ব্রেড আর এটা কেক, আর তার মধ্যে বাটার জ্যাম, হ্যাঁ সল্ট দিয়েছিল। সলটা খাবে নাকি? না সল্ট জ্যামটাও খাবো না, খাবে না, বাটার খাবো। ঠিক আছে। আমাদের ননভেজ আছে, ননভেজে দিয়েছে, দেখাও তোমার টিফিনটা। ননভেজে দিয়েছে অমলেটটা এক্সট্রা, আর আমাদের কাটলেটও দেয়নি, এরা সব ভেজ খাচ্ছে। আমার ননভেজ ব্রেকফাস্ট আমি এখনো ওপেনও করিনি। এইটা হচ্ছে ননভেজ ব্রেকফাস্ট ফুল প্যাক আপ, ভেজ, আর এটা ভেজ। পুরো ভেজ। হ্যাঁ, আর এটা আমার ননভেজ। আমার এখনো খিদে পাইনি খুব একটা, এখন মোটামুটি 8:05 মতো বাজে। খিদে পাইনি এখনো, তো সেই জন্য ভাবছি একটু পরে। আমি খালি ফ্রেঞ্চ ফ্রাইটা রেখে হ্যাঁ, দিই। শুধুমাত্র ফ্রেঞ্চ ফ্রাইটা দিয়েছে বলে ও ব্রেকফাস্টে ওপেন করে ফেলেছে, তাই তো? আর কিন্তু আমার খিদে পাইনি এখনো, 8:05 বাজে। একটু আগে চা বিস্কিটটা খেলাম। কিছু খাবো না, 5 মিনিট বন্ধ রাখতে। আচ্ছা, ওটা গোটা রাস্তা পুরী অবধি খেতে খেতে যাবে মেবি। তো আমি একটু পরে খাবো, যখন খুলবো তখন একটা একটা করে দেখাবো কী আছে। 8:05 বাজে, মোটামুটি 9টার দিকে খাবো, এখন খিদে পাইনি। আর ভেজ কাটলেটটা একবার খেয়ে বল কেমন হয়েছে। হ্যাঁ, কিসের কাটলেট এটা? এর মধ্যে দেখতে পাচ্ছি, একবার তুলে ধরো। এটার মধ্যে আছে হচ্ছে ওই হালকা আলু, হালকা একটু আলু নাকি, আর লাল লাল আছে, মানে বিট ফিট দেওয়া আছে। টেস্ট কেমন বাবু? ভালো। সরি, তুই হচ্ছে এখানে একা একা বসে ভালো এনজয় করছিস নাকি? সেরকম কোনো ব্যাপার নেই। তুই আমাকে ছেড়ে এখানে এসে কেন বসেছিস, এটা তো ফার্স্ট কোয়েশ্চেন। ওয়াই? সাপে বড় হয়েছে নাকি? নিজের বইয়ের কাছে বসবে বলে ইন্দ্রকে ওখানে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, সেই তো সাপে বড়। ইন্দ্র ভাবছে আমি একটু একটু আমার খাবারটা খেতে খেতে একটুখানি, সায়নী তো সারাক্ষণ ট্যান্ট্রামস করে। এটা একদম ঠিক। বুঝতে পারি। কি রে, তোর কি সাপে বড় হয়েছে? মানে কি? মানে খারাপ হতে গিয়ে ভালো হয়ে গেছে। এটা এভাবে খাইতো। ওটা অ্যাকচুয়ালি মাখিয়ে খায়, সেটা তুই আমার কাছে বসলে আমি তোকে ওভাবে খাওয়াতাম, কিন্তু তুই তো একা বসেছিস, মুভি দেখছিস। কতক্ষণ এখানে বসার প্ল্যান? হ্যাঁ? আর কতক্ষণ এখানে বসার প্ল্যান? পুরো জার্নিটা? না, বাসকে তাহলে বসে এখানে। বরটা আমার কাছে থাকতে পারছে, আমি তো বরটাকে ছেড়ে পাচ্ছি না। 4 দিন অত্যাচার করতে ছেড়ে দেয়। ঠিক আছে, রহো ফির, রহো রহো। হয়ে গেছে? কালকে রাতের খাবার নষ্ট করো। এরকম কোনায় ভিডিও আছে, খাবো না বলতে খেতে ভালো লাগে। না খেলে ব্যাগে ভরে নাও। এটা ও বাবা, না না, ব্যাগে ভরে খাচ্ছি। কাটলেটটা কোয়ালিটি একটু ভালো হতে পারতো। না না, এটা খুব ভালো। না না, বলো মেশো কিছু বলবে। নরম হয়ে গেছে। হ্যাঁ, ঠান্ডা হয়ে গেছে না? আর ফ্রেঞ্চ ফ্রাইটাও পুরো নরম। হ্যাঁ, ঠান্ডা সকালে তুলেছে, মনে হয় সব ঠান্ডা হয়ে গেছে। সবাই মিলে রান্না করে দেবে, করে দেবে জিনিসপত্র ঠিক আছে, মা দিদা এসেছিল দেখা করতে আমাদের সাথে, দেখা করা হয়ে গেছে। আর আমি ব্রেকফাস্টটা খুলে নিয়েছি, আর ব্রেকফাস্টটা আমি এরকম বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। অমলেট, ফ্রেঞ্চ ফ্রাই আর কর্নের মধ্যে ব্ল্যাক পেপার আর সল্ট মিশিয়ে দিয়েছি, একটু সস নিয়ে নিয়েছি, এটাই খাবো আমি।
থালি আছে? ভেজ ভেজ কি কি আছে বলো? রাইস, ডাল, পনির, এটা পরোটা, পরোটা, আর এটা বাঁধাকপির একটা সবজি দিয়েছে, তাই তো? ইয়ার্ড, মিষ্টি দই। পারবি সবগুলো খেতে? এরা সব ভেজ নিয়েছে। মেশো, তুমিও ভেজ? একদম, এরা তিনজন আজকে ভেজ খাবার খাচ্ছে। আমাদের এগুলো এখনো আসেনি। শুরু করো, আমরা পরে খাচ্ছি নন ভেজটা। লাঞ্চ পছন্দ হয়েছে মিনিমাসি? তোমার লাঞ্চ পছন্দ হয়েছে? মোটামুটি। ব্রেকফাস্টটাও খুব মোটামুটি ছিল। ওকে, সো এটা হচ্ছে লাঞ্চ থালি। ওখানে জিরা রাইস দিয়েছে, এটা একটা আলু বাঁধাকপি মটরশুঁটি একটা সবজি, ডাল, এখানে 2 পিস চিকেন ঝোল, পরোটা, একটা আচার, আর এখানে মিষ্টি দই। সো এই হচ্ছে আমাদের নন ভেজ থালি। আর ভেজ থালিতে চিকেনের বদলে পনির দিয়েছে, ব্যাস। বাকি সব একই, সব কিছু একই। একটু ডাল, একটু চিকেনের ঝোল দিয়ে মিক্স করে। পরোটাটা আমি একটু টেস্ট করেছি, জাস্ট ছিঁড়ে। কোনো নুন নেই পরোটাতে, কোনো টেস্ট নেই। তুই কি একবার পরোটাতে এক্সট্রা করে নুন দিয়ে কি করে খাওয়া যাবে? কোনো টেস্ট নেই, মোদ্দা কথা হলো এটাই। এই হচ্ছে ভুবনেশ্বর স্টেশন, আমরা এখন চলে এসেছি। এই যে সাদা শার্ট পরার দাদার একটু দাদা শার্ট পরা কি? দাদা আমাদের এই যে ইন্দ্র পুরোহিত চলে এসেছেন, আমাদের বাবা, এখানে আছে দাদু, এটা মেশো, এই যে মা। হ্যালো, আমরা সবাই মিলে যাচ্ছি এখন। কোথায়? জগন্নাথ। এই যে ও রেডি হয়েছে, শাড়ি টাড়ি পরছে সুন্দর করে। তো ধৈর্য হয়নি, মানে আমি ধৈর্য সময় করে উঠতে পারিনি কি আমি শাড়ি টাড়ি পরে রেডি হব। জাস্ট নর্মালটা চুড়িদার পরে নিয়েছি। আর এখানে প্রচণ্ড রোদ, মানে কটকটে রোদ একদম, যেটা হওয়াটাই স্বাভাবিক। আমি শাড়ি পরতে পারিনি, একটা নর্মাল চুড়িদার পরে নিয়েছি। আর ইন্দ্র রেডি হয়ে গিয়েছে, আর সবাই মিলে যাচ্ছে এখন। আমাদের পুরোহিত, ওই যে পুরোহিত কথা বলছে। তো যাবো এবার পুজো দিতে। পুজো দিয়ে বেরিয়ে তারপর তোমাদেরকে নিয়ে যাব, মানে যাবো হচ্ছে সমুদ্রের পাড়ে, তখনও কিছু মোমেন্টস শেয়ার করব। চলো। তোমার আমার ম্যাচিং হয়ে গেছে ড্রেসটা, ব্লু ব্লু। ইন্দ্র ব্লু পরেছে। এটা ভিডিও করছি, ছবিও তুলে নেবো। ভিডিওটা তো থেকেই যাবে, কোনো ব্যাপারই নাই, ভিডিওটাও থেকে যাবে। হ্যাঁ, সেই রোদটাও আর কিছু মনে হচ্ছে না, ভালোই লাগছে, বরঞ্চ জায়গায় আসলে ভালোই লাগছে। হ্যাঁ, পবিত্র হয়ে যায় সত্যি। এবার যাব দর্শনে। বললেই হলো। আমি ছাতা আনতে বলিনি? না, আমি এনেছি। তুই এনেছিস? তো সবই তোর ক্রেডিট। মন্দির থেকে এসে দুপুরে আমরা প্রসাদটাই লাঞ্চ হিসেবে খেয়েছিলাম। তারপর এখন এসছি একটা বিচে। বিচটার নাম কি বললো? কি ব্লু ফ্ল্যাগ বিচ। আর এটা হচ্ছে আমার সাথে আছে ইন্দ্র, আরও বাকি সবাই আছে। এই যে সবাই পেছনে পেছনে আছে। বিচটা ভীষণ সাজানো গোছানো টাইপের,
আর আমরা যেখানে আছি সেই বিচে থেকে এই বিচটা একটু আলাদা। এই যে শাশুড়ি, এই তো জামাইয়ের সামনে এটা কি বেশ, হ্যাঁ এই শাশুড়ি আর জামাই কে বলবে। আর এখানে বাবা মা, ওইখানে আছে ছদ্দিদা, বাবা আর মা এখন ছবি তুলছে। সবাই মিলে পোস্ট, বাবা মা এখন ছবি তুলছে। ওয়াও। আর এদিকে ফাদার ডটার, একজন ফটোগ্রাফার, ফাদার আর ডটার হচ্ছে মডেল, সো সুইট। আর এদিকে আরেকজন চলছে, আমাদেরটা কখন হবে আই ডোন্ট নো। বলো, ওয়াও তোমার ড্রেসটা আজকে ভীষণ কিউট। ছবি তোলা হয়েছে? হ্যাঁ অনেকগুলো। ওয়াও, এখানকার ওয়েদার বলবো না, মানে ভাইবটা সত্যি আলাদা। এখানে টিকিট কেটে আসতে হলো, মনে হয় 20 টাকা করে টিকিট নিয়েছে। আর আমার ড্রেসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, ওয়েট। দারুণ হয়েছে, দারুণ। হ্যাঁ এই বীজটা অন্য বীজগুলোর থেকে অপূর্ব, তুলনা না। হ্যাঁ সত্যি খুব ভালো। আর আইডিয়াটা ছিল মেশোর। এই যে লেখা আছে গোল্ডেন হ্যান্ডিও ট্যামারিন। গাড়ি চেয়ে যাবো আরে জায়গা পুরী থেকে এখন বাড়ি চলে এসেছি, নলহাটি নেমে গিয়েছি। অনেকটা ট্রেনে ট্রাভেল করতে হলো, সেই জন্যে আমি সব ভিডিওসগুলো নিতে পারিনি। ভীষণ টায়ার্ড। কালকে সন্ধ্যে 6টায় আমরা বাড়ি আসার জন্যে বেরিয়েছিলাম, আর এখন বাজে বেলা 1:30। এখন আমরা পৌঁছলাম নলহাটিতে। আর এই যে ট্রেন, কুলিক এক্সপ্রেসে এলাম। আর সামনে বাবা মা ইন্দ্র সবাই আছে। সো এবার বাড়ি যাবো, গিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে একটা টানা ঘুম লাগাবো খাওয়া দাওয়া করে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। বাই।